পুলিশি নির্যাতনের শিকার এ রাজ্যের বাসিন্দা পরিযায়ী শ্রমিককে ফেরত পাঠালো বিহারের কিষানগঞ্জের এক বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ। পুলিশি ঝামেলা এড়াতে চিকিৎসা দিতে গড়রাজি নার্সিংহোম কর্তৃপক্ষ। গোটা ঘটনায় হতাশ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের গোয়াগাঁও এলাকার বাসিন্দা মোহাম্মদ জুনেইদ আলম নামে ওই শ্রমিক ও তার পরিবার। উল্লেখ্য, হরিয়ানার পানিপথে এক কার্পেট ফ্যাক্টরিতে কর্মরত জুনায়েদকে গত 24শে জুলাই স্থানীয় পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করে নিয়ে যায়। অকথ্য নির্যাতনে গুরুতর আহত হয়ে পা ভেঙে যায় তার। এরপরই পরিবার ও রাজ্য সরকারের সহায়তায় বাড়ি ফিরে আসে। এখানে এসে পরিবারের সদস্যরা সুষ্ঠু চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার বিহারের কিষানগঞ্জের এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলেও তাকে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশি ঝামেলা এড়ানোর দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে দেয়। এলাকার স্বাস্থ্য পরিষেবার উন্নত বন্দোবস্ত না থাকায় তারা বিহারে গিয়েছিলেন, কিন্তু এ ঘটনায় কার্যত হতাশ জুনায়েদ। অন্যদিকে জেলার স্বাস্থ্য পরিষেবা ভালো না থাকাতেই ছেলের চিকিৎসার জন্য বিহারে গিয়েছিলেন জালাল উদ্দিন, কিন্তু চিকিৎসকদের প্রত্যাখ্যানে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। অন্যদিকে রোগী প্রত্যাখ্যানের এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় হতাশ মন্ত্রী গোলাম রব্বানী। তাদের ইসলামপুরে চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি ভিন রাজ্যে বসবাসকারী এলাকার শ্রমিকদের সহায়তায় প্রদানের রাজ্য সরকারের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী গোলাম রব্বানী। आपका क्या नाम? मेरा नाम है एमडी जुनैद आलम। तो फिर हमने गया था बिहार इलाज कराने के लिए, और हमारे यहाँ पे तो आसपास में कोई अच्छा कोई अस्पताल नहीं है, तो इसलिए हमें बिहार जाना पड़ा। तो बिहार का जो डॉक्टर है तो उन्होंने बोला आपका ट्रीटमेंट यहाँ नहीं होगा, क्योंकि ये है पुलिस केस। आप वहाँ से आए हरियाणा से, आपका इसलिए यहाँ ट्रीटमेंट नहीं हो सकता है। क्यों? और मतलब ये जो है आपका है पुलिस केस, तो इसलिए आपका ट्रीटमेंट हम लोग नहीं करेंगे, आप यहाँ से चलिए रिटर्न। तो हम लोग रिटर्न आ गए। आप यहाँ क्यों जाने पड़ा? बिहार इसलिए जाना पड़ा क्योंकि यहाँ आसपास में कोई अच्छा अस्पताल नहीं है, इसलिए हमें बिहार जाना पड़ा। जब बिहार गए तो बिहार का जो डॉक्टर था वो ट्रीटमेंट करने के लिए मना करा। हाँ, वो उसने मना कर दिया डायरेक्ट, क्योंकि ये तुम्हारा पुलिस केस है, ये यहाँ पे आपका ट्रीटमेंट नहीं होगा, आप लोग जा सकते। তো যাক, একটু ভালো লাগছে যে ছেলেটা বাড়ি আসছে, যাই হোক চোখে দেখতে পারলাম, এটাই একটা আনন্দ। তো ছেলের যা ঠ্যাং ভেঙে অসুখ, যা শাস্তি ওর ব্যাপার, তাতে দেখছি ওর কমছে না, তা ব্যথা। তা আমি দেখলাম যে ওখানে ওরা কী ডাক্তার কী রকম চিকিৎসা করছে না করছে, তো আমি একটু আমাদের এখানে এলাকার ডাক্তার, ভালো ডাক্তার, ওনার কাছে নিয়ে যাই। কিষানগঞ্জে বাড়ির পাশেই আছে, তো ওখানে নিয়ে গেলাম। ওখানে উনি সব কাজ উপর দেখার পর জিজ্ঞাসা করলো যে, আমি বললাম যে এই ঘটনা, তো বলছে এটাতে হরিয়ানা পানির পত্রের কাগজ এগুলো আপনাদের, তো আমি এটা ট্রিটমেন্ট করব না, কারণ পুলিশ কেস হতে পারে এবং সোশ্যাল মিডিয়ায় আপনার ব্যাপারটা হাইলাইট হয়ে গেছে। তা আমি ডাক্তারি করবো, নিজের পরিবার চালাবো না, ওইগুলো আমি সাক্ষীটাকে দিয়ে বেড়াবো। উনি বলছেন সাক্ষী দিতে হবে? ওই যে কেস হতে দিতে হবে আমাকে, তখন আমি এগুলা কোথায় দৌড়ায় বেড়াবো আমি? পুলিশের ভয়ে উনি ট্রিটমেন্ট? হ্যাঁ, এই কেসের ভয়ে, পুলিশের ভয়ে উনি ট্রিটমেন্ট করলেন। দাদা, বলছিলাম আপনাকে এই রাজ্য থেকে বিহারে যেতে হলো কেন? মানে পাশে আর আমাদের ওরকম পশ্চিম এই উত্তর দিনাজপুরে পাশে কোনো ওরকম হাসপাতাল নাই, কিষানগঞ্জে আমাদের পাশে পড়ে আর কি, সেখানে যেতে হলো। সেখানে গেলাম। ট্রিটমেন্ট করলো না ডাক্তার? বলছিলাম যে আপনি এই রাজ্যে বা এই জেলায় ট্রিটমেন্ট কেন করলেন না ছেলের? আমাদের পার্শ্ববর্তী ওরকম কোনো হাসপাতাল নাই, সরকারি হাসপাতাল বা প্রাইভেট হাসপাতাল পশ্চিম, হ্যাঁ, বিশ্ব উত্তর দিনাজপুরে। এদিকে রায়গঞ্জ যেতে হবে, নাহলে এদিকে শিলিগুড়ি যেতে হবে। তা পার্শ্ববর্তী আমাদের বিহার কিষানগঞ্জ, সেই জন্য আমি ওখানে নিয়ে গেছিলাম। সেখানেও ফিরিয়ে দিয়েছে? সেখানেও ফিরিয়ে দিয়েছে। এখন কি করবেন? এখন আবার মন্ত্রী সাহেবকে বলবো, দেখি কোথায় চেষ্টা করে দিই, উনি উপায় করছে নাকি। খুব কঠিন অবস্থা, পশ্চিমবাংলার শ্রমিক বাঁচবেই না যাবে উপায়। আমাদের এখানে তো পশ্চিমবাংলাতে কোনো কলকারখানা নাই, কোনো ফ্যাক্টরি নাই, কাজ করবে। এই যে আমার ছেলেটা এখন বাড়ি আসছে, উনি দিয়ে এখন ওনার পরিবারের 4-5টা লোক, আমার কাছ থেকে উনি ভিন্ন। এখন যদি 2 মাস 4 মাস পরে থাকতে হয় ওনাকে, উনি খাবেটা কি? এলাকায় কোনো কাজ নেই, এলাকায় কোনো কাজ নাই, আর উনি তো কাজে যেতেও পারবেন না 2-4 মাস। আমি তো বৃদ্ধ বাবা, আমার তো এখন কামাবার কোনো উপায় নাই। আমি যে 10 টাকা কামাই করে ছেলেকে খাওয়াবো, তো তার পরিবারটার অবস্থাটা কি? এই যে আমাদের দিদি আছেন এবং মন্ত্রী সাহেব আছেন, এরা যদি একটা কোনো ব্যবস্থা না নেন, তাহলে দিন আর বাঁচাই কঠিন হয়ে যাবে। এছাড়া আরও যে অনেকেই তো আছে। অনেকেই তো আছে।
সবাই মিলে একটা উদ্যোগ নোক, এলাকায় যেন না হলে তো ফ্যামিলিটা শেষ হয়ে যাবে। না, এলাকায় কোনো শিল্প নাই। আজকে যদি আমাদের পশ্চিমবাংলার শিল্প থাকতো, ফ্যাক্টরি থাকতো, কেন এটা তো আমাদের পশ্চিমবাংলার হিন্দু মুসলমান বাইরে স্টেটে বাইরে গিয়ে হয়েছে বাইরে গিয়ে হেনস্থা হচ্ছে, কেন মার খাচ্ছি আজকে আমরা? ওখানে 1,000-1,500 টাকা দিন না কামাই, এখানে যদি আমরা 500 টাকা কামাতাম, লবণ ভাত খেতাম, এখানে ডাল ভাত খেতাম আমরা এখানে বাঙালি, তাও আমরা সন্তুষ্ট হতাম। আর ওখানে গিয়ে বাংলা কথা বলতে বাংলা কথা বলাতে বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা, মারপিট, না বললে আবার বেশি করে মার দিচ্ছে। বাড়ি আসে ট্রিটমেন্ট না, কঠিন অবস্থা। কঠিন অবস্থা। কিশোরগঞ্জ কোন স্টেট? বিজেপি আর নীতিশ কুমারের রুল স্টেট। যদি বিজেপির স্টেট হরিয়ানা হয় তাকে ডাবল ইঞ্জিনের, এটা তো ডাবল ইঞ্জিনের সরকার। যেখানে ডাবল ইঞ্জিন আছে সেখানে এগুলো অসুবিধা হচ্ছে। এই জুনেদ না, অনেক জুনেদ আছে যেখানে খারাপ লাগে কি একটা পেশেন্ট গিয়েছে, পেশেন্টের চিকিৎসা পাবে না। আর পরিবারকে বলেছি আপনি ইসলামপুরে আসুন, ইসলামপুরে এসে যে নার্সিংয়ে আপনি চিকিৎসা করাবেন আমি করাই দেবো, কোনো অসুবিধা হবে না। যা খরচা হবে ওটা খরচাটা আমরা গ্রহণ করবো। যে বিহারের আছে, যখন হরিয়ানার গভর্নমেন্টের এগেনস্টে আমরা অত কিছু করার পর কোনো পুলিশ সাসপেন্ড হলো না, কোনো এসপির এগেনস্টে অ্যাকশন হলো না, তাহলে এখানে কি হবে? আর আমরা তো ডিসঅ্যাপয়েন্ট, আমরা তো মায়ুস হয়ে গেছি, আমরা তো হতাশ হয়ে গেছি কি বিহারে এরকম হবে আর হরিয়ানাতেও এরকম হবে। এটা কি হয়? কি এটা মানুষের আর একটা পেশেন্ট মানে এটা সহানুভূতি থাকার দরকার, একটা মানবিকতা থাকার দরকার। আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকা স্বাস্থ্যের সাথে কাটে দিচ্ছে 1 বছরের জন্য, চিকিৎসা করছে। আমি ওই ছেলেটাকে কিছু অনুদান চিকিৎসার জন্য কিছু দিয়ে আসছিলাম, তো বেচারা গিয়েছিল। আমি বললাম যত